এই তোর লগে কিসের সংসার করুম? তুই কি কোনো কথা শুনোস আমার? তোর যদি বলি আমি ডাইনে যাইতে তুই যাস বামে, তোর যদি বলি গোসল করতে তুই গাছের আগায় উঠতে বয়া থাকুস। আর তোর লগে করুম আমি সংসার না, এই জন্যই তোরে ডিভোর্স দিমু। বাপ মার কথা তো তুই বলস না, ওগো কথা তো ঠিকই মনে রাখ। আপনার বোন মাঝে মধ্যে আমার ঘর থেকে জিন্স প্যান্ট আর ওই গেঞ্জি এগুলো পুরো বাহিরে যায়। বলেন, ও তো একটা ঘরের বউ, তাই না? এখন যদি একটা ঘরের বউ এইভাবে যদি বাইরে বের হয়, আমার সম্মানটা কোথায় থাকে? আমার ফ্যামিলির সম্মানটা কোথায় থাকে? ও সংসার আমি করবো না। সংসার করবি না মানে? ওর আমার কোনো কথাই ভালো লাগে না। আমি যদি রান্না করি রান্না মজা হয় না, আমি যদি কোনো কাজকর্ম করি সেটা ভালো লাগে না। প্রতি পদে পদে আমার খুদ ধরে। তারপরে দিয়ে মানে আমার চলাফেরা পছন্দ না, কিছু না। আমি যদি একটা কিছু চাই দিব না, ওর বাপ মা চাইতে দেরি প্লেনের মতন উড়াল দিয়ে দিয়ে দিব। কে এরকম করে কি? এই এই দেখ কথা শুনে না। এই মরার ঘুম দিছো? কাবিনে টাকা দাও। মানে চশমা লাগাও আমারে দেখতে হইবে। এত বড় একটা মানুষ দাঁড়ায় রইছে, চোখে দেখো না। কাবিনের টাকা দাও। কিসের কাবিনের টাকা দেবো? কিসের কাবিনের টাকা? বিয়ে করছো, কাবিনের টাকা দিবা না? তোমার সাথে কি আমার ডিভোর্স হয়েছে? তোমার আমি কাবিনের টাকা দিব? কাবিনের টাকা দিতে ডিভোর্স লাগে না। আর আজকে বা কালকে হইব তো। কাবিনের টাকা দাও। আমি তো তোমার ডিভোর্স দিতে চাই না, আমি সংসার করতে চাই। তোমার সংসার করার জন্য বিয়ে করছি। আমার বোনের না ফোন দিছি, আইবো একটু পরে। আইসা তোমার হাত পো বাইঙ্গা পরে আমার লয়ে যাইব। এই তোর লগে কিসের সংসার করুম? তুই কি কোনো কথা শুনোস আমার? তোর যদি বলি আমি ডাইনে যাইতে তুই যাস বামে, তোর যদি বলি গোসল করতে তুই গাছের আগায় উঠতে বয়া থাকুস। আর তোর লগে করুম আমি সংসার না, এই জন্যই তোরে ডিভোর্স দিমু। বাপ মার কথা তো তুই বলস না, ওগো কথা তো ঠিকই মনে রাখোস। আমি যদি কোনো একটা কথা বলি এটার উষ্টায় লাইতে ফালাই দেস। আর যদি বাপ মা বলে ও মা এটা নাচতে নাচতে মনে করে কথাটা তুমি নিয়ে নাও না। আর আমার কোনো দাম নাই, আবার আমি তোর লগে সংসার করবো না। না করলে না কর, যা। করবই না, বই নাইতাছে তো আহুক, তারপর তোরে বুঝামো কত দানের কত চাল। প্রেসিডেন্টের মাইয়া। আমি প্রেসিডেন্টের মাইয়াই, তোর মতো ফকির নির্পুত নাকি আমি? হ্যাঁ, আমি তো ফকির নির্পুত। ফকির নির্পুত দিয়ে তো আমার কাছে বিয়া বইছিস। বিয়া বইয়া কত সুন্দর বিলাসিতা, কোনোদিন করছিস এরকম বিলাসিতা? না করি নাই, তুই করছস। যা আনতে, যা সর। আমি যাইতেই আসি, দেখিস তো যা, ফালতু বেচল পড়তে হইছে। ইস লাখ সাহেবের বেটা, ওর লগে সংসার না করলে আমার বই এই যাবো। করলাম না তোর লগে সংসার, গেলাম গামি। কে আইলো আবার? মনে আপু আইছে। ও আপু আসছো? আসো। কি হয়েছে? এত তেজ দেখাইতাছস কে? কি হয় নাই আপু সেইটা বলো। ওর সংসার আমি করবো না। সংসার করবি না মানে? ওর আমার কোনো কথাই ভালো লাগে না। আমি যদি রান্না করি রান্না মজা হয় না, আমি যদি কোনো কাজকর্ম করি সেটা ভালো লাগে না। প্রতি পদে পদে আমার খুদ ধরে। তারপরে দিয়ে মানে আমার চলাফেরা পছন্দ না, কিছু না। আমি যদি একটা কিছু চাই দিব না, ওর বাপ মা চাইতে দেরি প্লেনের মতন উড়াল দিয়ে দিয়ে দিব। কে এরকম করে? কে জামাই কো? ওই ঘরে ডাক দে। ওর কোনো কথাই আমার ভালো লাগে না। এই বান্দির পুতের চেহারাও আমার দেখতে মন চায় না। তুই যা, ডাক দে। এ কই গেলি? এদিকে আয়। এগুলো কেমন ভাষা? সুন্দর করে ডাক দে। এর থেকে ভালোবাসা আর আসে না। ওর লগে জুতা পিটা করা উচিত। একটা থাপ্পড় দেবো, বিয়াদব। এই শিক্ষা দিছি তোরে আমি? হ্যাঁ, ডাক দে। তুমি ডাক দাও। জামাই, জামাই। আইসে ফকির নিকুনান কাটার। একটা দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, বসেন। বসছি, সমস্যা নেই। ভিতরে আসেন। সমস্যা নেই। কি হয়েছে? সমস্যা কি তোমাদের ভিতরে? আমাদের ভিতরে তো কোনো সমস্যা নাই, আর আমার দিক থেকে কোনো সমস্যাই নেই। তাহলে ও যে রাগ করে চলে যাইতেছে? সব সমস্যা ওর। ওর মানে? এই আপনার সামনে দেখেন কিভাবে আমার দিকে তাকায়। মনসার মতো ফুলবি না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, ও তো ছোট মানুষ না। এখন ওর রান্না বান্না আপনার পছন্দ হয় না, ওর কাজকর্ম পছন্দ হয় না, ওর চলাফেরা পছন্দ হয় না। এখন আপনি আপনার মতো সাজায় নেবেন, তাই না? এখন ও তো ছোট মানুষ, কিছু বুঝে না। তো এগুলো নিয়ে তো সংসারের ভিতরে তো ঝগড়াঝাটি, এগুলো কি ভালো ব্যাপার বলেন? এটা আপনার বলছো? হ্যাঁ, তাই তো বললো। আর ও যা চায় তা আপনি দেন না, আর আপনার আব্বু আম্মু চাইলে নাকি সাথে সাথে পাঠিয়ে দেন। কেন? ও তো আপনার ঘরের বউ, তাই না? ওর তো কিছু সকালাত আছে, তো আপনি কেন সব কিছুই করেন? আচ্ছা, আর কি কি কমপ্লেইন করছে আমার নামে? আমি কমপ্লেন করছি? যেটা সত্যি সেটাই বলছি। বলেন আপা, আর কি কি বলছে আমার নামে বলেন। এখানে বড়রা কথা বলতেছে, সো ভদ্রতা বজায় রাখা শিখো। না, আমি ওর ছোট, ওর বয়সও ছোট,
আর সম্পর্কের দিক দিয়েও বোধহয় আমি ছোট ওর। ও যেভাবে ব্যবহার করে ওইটাই বোঝা যায়। আচ্ছা বলেন আর কি বলছো আমার নামে? না, আর কি বলছে না না বলছে সেটা তো বড় কথা না, এখন সমস্যাটা কি সেটা আমাকে বলেন। আচ্ছা, প্রথম কথা আপনাকে বলছে ওর রান্না বান্না আমার ভালো লাগে না, ওর চালচলন ভালো লাগে না, এটাই তো। আচ্ছা, রান্না বান্নার কথা এটাই শুরু করি। আপনার বোন রান্না বান্না করে, কোনো দিন তরকারিতে লবণ দেয় দেয় না, ভাত কোনো দিন ফোটে না, তাও নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, আমি কোনো দিন কিচ্ছু বলি নেই। বানায় বানায় কথাটা বলছে, ও নিজ থেকে এই কথাটা বলছে। তারপরে চাল চলুন, আপনার বোন মাঝে মধ্যে আমার ঘর থেকে জিন্স প্যান্ট আর ওই গেঞ্জি এগুলো পরে বাহিরে যায়। বলেন, ও তো একটা ঘরের বউ, তাই না? এখন যদি একটা ঘরের বউ এইভাবে যদি বাইরে বের হয়, আমার সম্মানটা কোথায় থাকে? আমার ফ্যামিলির সম্মানটা কোথায় থাকে? আমাদের কথা বাদই দিলাম, আপনারা তো ধার্মিক ফ্যামিলি, আপনার বাবা হজ করে আসছে, হাজি মানুষ, আপনার বাবার বিষয়ে কি মন্তব্য করবে তারা? আরেকটা কথা, কি বলছো? বাবা মায়ের কথা। আচ্ছা আপা, আপনি কি আপনার বাবা মাকে, জন্মদাতা পিতা মাতাকে কি ফালাই দিতে পারবেন? কখনোই না, প্রশ্নই ওঠে না। আচ্ছা, তারা যদি কষ্টে থাকে আপনি কি ভালো থাকতে পারবেন? কোনোদিনই না। আপনার বাবা মার প্রতি আপনার দায়িত্ব আছে না? অবশ্যই, বাবা মার প্রতি তো সন্তানের দায়িত্ব থাকবেই, তাই না? তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াবে, এটাই তো নিয়ম। আচ্ছা আপা, ঠিক আছে। আমার বাবা মা গত মাসে আমার বাসায় আসছে। ভালো তো, কই ওনারা চলে গেছে? ওনারা আসলে থাকতে চাইছিল কিছুদিন, আপনার বোনের অত্যাচারে থাকতে পারলো না। আপনার বোন প্রত্যেক মাসে 50 থেকে 60,000 টাকা তার হাত খরচ লাগে। এত টাকা দিয়ে সে কি করে বলেন? হ্যাঁ। আমি তারপরেও কোনোদিন প্রশ্ন করি নাই যে এত টাকা লাগে কেন। আমি বলছি লাগলে আরও নাও, কিন্তু তুমি ভালোভাবে সংসার করো, ভালো হয়ে চলাফেরা করো, তুমি বোরখা না পরো, তুমি অন্তত নিজের শরীরটারে ঢাইকা ঢুকা বের হইও। সিনথিয়া, এগুলো কি শুনতেছি আমি? হ্যাঁ, তুই এত টাকা কি করস? উত্তর দে। আর ওনার বাবা মা আর তোর বাবা মার ভিতরে পার্থক্য কি? হ্যাঁ, বাবা মা সাইরাইছো না? শ্বশুর শাশুড়ি কি বাবা মা না? এই শিক্ষা দিছে আব্বু আম্মু? এই, ওর দিয়ে চাবি না, আমার দিক টাকা, আমার দিক টাকা। সমস্যা কি? হ্যাঁ, এদিকে টাকা। তোরা তো এই শিক্ষা দেয় নাই, বাবা মা আমি কখনো তো তোরা এই শিক্ষা দিয়ে বড় করি নাই। প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা তোমার হাত খরচা লাগে, তুমি কি করো? হ্যাঁ, তোমার দুলাভাই আমার হাত খরচা কত দেয়? মাসে 500 থেকে 1,000 টাকা হাত খরচা দেয়, সেটাও আমি ভাঙি না, সেটাও আমি জমায় রেখে দিই। তুমি কি করো এত টাকা দিয়ে? এটা তোমার বাবার বাড়ি না যে যখন যেটা চাইবা তখন ওইটা আইনা দিই। তোমার একটা জিনিস পছন্দ হইলে নিজে না কিনা তোমারে কিনা দিছি, কারণ তুমি আমার ছোট বোন, তোমারে আমি ওইরকম ভাবে মানুষ করছি। নিচে মাটিতে রাখি নাই, পিঁপড়ায় খাইবো, মাথায় রাখি নাই, উকুনে খাইবো, কলিজার ভিতরে রাখছি, কারণ তুমি আমার কলিজার বোন ছিলা। বুঝো না? এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার বাপের বাড়ি না। বুঝতে হইব, স্বামীর ঘর করতেছো, আজকে তোমাদের দুইজন আছো, কয়দিন পরে কি তোমাদের সন্তানাদি হবে না? তাদেরকে একটা ভবিষ্যৎ নাই? তুমি যদি এখন এরকম ভাবে টাকা পয়সা সব উড়াও তাহলে কেমন হবে? জমাইবা কি আর খাইবা কি? তোমার জামাই কি লাখ লাখ টাকা ইনকাম করে? হ্যাঁ, এতটুকু সেন্স কি তোমার মাথায় নাই? বাদ দিলাম এই বিষয়। তুমি একজন মাওলানার মেয়ে হইয়া তুমি কিভাবে টপস আর গেঞ্জি পরে বাইরে নামো? হ্যাঁ, সমস্যা কি তোমার? এইগুলো তো তুমি বিয়ের আগে কখনো পড়ো নাই। তুমি এখন এগুলো কিভাবে শিখতেছো? কার কাছ থেকে শিখতেছো? ওর ফ্রেন্ডের বাসায় আসে? আমি সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, মাঝে মধ্যে শুনি আশেপাশের মানুষ বলে, রুবেল সাহেব আপনার ওয়াইফ তো বন্ধু বান্ধব নিয়ে ঘরের ভিতরে খুব আড্ডা জমায়, পার্টি করে। শুনতে লজ্জা লাগে। সমস্যা কি তোমার? আপা একটা কথা বলি, আপনার বোন যেহেতু আমার সংসার করবে না, ঘর থেকে বের হইছে লাগেজ টাগেজ নিয়ে, আপনি আপনার বোনকে নিয়েই যান। কই যাবে? আপনাদের বাড়িতে নিয়ে যান। আমাদের বাড়িতে? হ্যাঁ। কখনোই না। আমার বাবা মা এই শিক্ষা আমাদের দেয় নাই যে ও একটা অন্যায় করবে, সেই অন্যায় আমার বাবা মা প্রশ্রয় দেব। আরেকটা বুঝেন নাই? আপনার বোনের বাস্তবতা সম্পর্কে ধারণা হয় নাই, ও একটু বাইরে যাক, বাস্তবতাটা কত কঠিন এইটা ওর জানার দরকার আছে।
সময় আছে, ভালো হ। এই যে দেখ তোর দুলাভাই আজকে দীর্ঘ 5 বছর হয়ে গেছে বিদেশ গেছে, আমি কি থাকি না? তার বাপ মার সেবা যত্ন করি না? তার পুরো পরিবার আমি দেখে শুনে রাখি না? কই তোর দুলাভাই কখনো শুনছো যে আমার বাপ মার কাছে একটা নালিশ দিছে, বিচার দিছে যে আমি এই অন্যায়টা করছি? কখনো দিছে? দেয় নাই। কেন দেয় নাই? কারণ আমি ওর পরিবারটারে আগলায় রাখছি, নিজের সংসারটা নিজের মতো করে গড়ে রইছি। এখানে তো তোর শ্বশুর শাশুড়ি থাকে না, থাকে? হ্যাঁ, তারা যদি আসে, তারা তো এখন মুরব্বী হয়েছে না? সন্তান যেহেতু জন্ম দিয়েছে, কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া করে এই পর্যন্ত আনছে, সে যদি তোর শ্বশুর শাশুড়ি যদি তারে নাম তো তুই আজকে তারা পাইতি? হ্যাঁ, তাহলে তুই কেন তোর শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছস? তাদেরকে কেন এই বাসা থেকে বের করে দিছস? হ্যাঁ, তাদেরকে দেখে রাখার দায়িত্ব কার এখন? তোর না? ওর কি আর 5টা ভাই আছে, 5টা বোন আছে যে তাদের কাছে যাইবে? শোনো, তোমার বোনের সাথে যাওয়ার সময় আমার দরজাটা লাগাই দিয়ে দে। শুনছস? হ্যাঁ, এই অপমান করার জন্য তুই আমার ডাইকে আনছস তোর জামাইয়ের সামনে। আজকে এই দিনটা আমার দেখতে হলো, ছোট বোনের জামাই আমার মুখের উপরে দরজা লাগাই দিয়ে চলে যাইতে বললো। লজ্জা লাগে না? হ্যাঁ, জামাইয়ের মন কেমনে জোগাইতা এইটা জানোস না? যা, যাইয়া জামাইয়ের হাতে পায়ে দইরা মাপ চাবি। এই বাড়ি থেকে যদি বের করে দেয় না, তাহলে বুঝিস আমার দরজা তো তোর জন্য বন্ধই। আব্বু আম্মু যদি তোরে বাসায় উড়ায় না, আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলাম। ফাজিল। আর একটা কথা, যদি হাসি মুখে যদি আমারে ফোন দিয়ে আসতে বলস, আমি ভিডিও কল দিয়ে দেখবো, জামাই আমারে বলবে, তাহলে আমি এই বাসায় আসবো। আর নয়তো কখনো তুই আমার ফোন পর্যন্ত দিবি না। যা, এইটা কে নিবে? বিয়া তো দরজা লাগাই দে।